ঋতুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি সুজি বা ক্ষীরের সুজি যেটাকে বলে। আমি আজকে এটি বাচ্চাদের জন্য তৈরি করে দেখাবো। আপনারা যদি চান তাহলে বড়দের জন্য তৈরি করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিতে হবে। প্রথমে আমি এখানে একটা বাটি বসিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ দুধ দিয়ে দেবো। যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই দুধটা একটু পাতলা করে নেব। এবার দুধটাকে ফুটতে দেবো। দেখুন, বাটিটার চারিদিকে একটা বলয়ের আকারে তৈরি হয়েছে, মানে দুধটা ফুটতে শুরু করেছে। এইভাবে খানিকক্ষণ দুধটা গরম হওয়ার পর আমি এখানে চিনি ব্যবহার করব। আপনারা এখানে চিনিটা নিজেদের পরিমাণ মতো ব্যবহার করবেন। বাচ্চা যেহেতু আমার বাচ্চা যেহেতু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তাই আমি এখানে হাফ চামচের মতো চিনি ব্যবহার করব। এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, যাতে চিনিগুলো ভেতরে দুধের সাথে তাড়াতাড়ি গুলে যায়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সুজি। এই সুজিটা আমি শুকনো খোলায় একটু হালকা লাল করে ভেজে নিয়েছি, তারপর ব্যবহার করছি। যদি আমি কাঁচা সুজিটা দিই, অনেক সময় দেখা যায় বাচ্চাদের অম্বল হয়ে গেছে, তাই সুজিটা একটু খুব শুকনো খোলায় ভেজে নেবেন। এরপর আমি 1 চিমটি নুন দিলাম, তারপর এটাকে ভালোভাবে নাড়িয়ে নেবেন। আপনারা যদি চান তাহলে এখানে এই সুজির সাথে অল্প পরিমাণ ঘিও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করব না। দেখুন, দুধটা ফুটতে শুরু করেছে। এইভাবে আমরা দুধটাকে দুধটাকে ফুটতে দেবো। দুধ ফুটতে ফুটতে সুজিগুলো যখন গায়ে লেগে যাবে, তখন এই চামচে দিয়ে আমরা এই সুজিগুলোকে দুধের সাথে আবার মিশিয়ে দেবো। এই সুজিটাকে আমরা ততক্ষণ ফোটাবো যতক্ষণ পর্যন্ত না এই দুধটা কমে আসছে। দেখুন, দুধটা অনেকটাই কমে গেছে। এই সুজির এই ফোঁটাটা যখন আমরা ভিতর দিকে দেখতে পাবো, যখন বাইরের দিকে সুজিটা পড়ে যাবে না, তখন জানবেন আপনাদের সুজিটা তৈরি হয়ে গেছে। এটার বাইরে পড়ে যাচ্ছে না। আর ঘনত্বটাও দেখুন কেমন হয়েছে। এই অবস্থায় আমরা এই সুজিটা গ্যাসটা অফ করে দেবো। এরপর দেখুন কেমন হচ্ছে। এরপর এটিকে একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব। এখন এই অবস্থায় সুজিটা দেখতে পাচ্ছেন, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সুজিটা ঠিকঠাক হয়ে যাবে, তো আপনাদের বাচ্চাদের খাওয়াতেও সুবিধা হবে। ধন্যবাদ।